আজ আমি কচুলতি করেছি চিংড়ি মাছ দিয়ে, সর্ষে বাটা, পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। দেখো আমার বাগানের মধ্যেই আমি কচু গাছ বসিয়েছিলাম। এ থেকে নিয়ে একটা পাশেই নালা আছে, নালা থেকে নিয়ে এসে কয়েকটা গাছ বসিয়ে দিয়েছিলাম বাড়ির পাঁচিলের গায়েতে, একটু জলা জায়গা। সেখানেই আমার যেখান দিয়ে জল যায় নর্দমা সেখানেই হয়েছিল, সেখান থেকে আমি তুলে নিয়ে এসে আমি বসিয়ে দিয়েছিলাম আমার পাঁচিলের গায়ে। দেখো আজকে তুলে নিয়েছি কয়েকটা, তুলে নিয়েছি যতটুকু আমার দরকার তুলে নিয়েছি। আমি টবে বসিয়েছি বন্ধুরা, দেখো দেখো টবেও বসিয়েছি, টবেতেও হয়েছে, তোমাদের দেখাবো টবে কচুলতি। দেখো আজকে চিংড়ি মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখো কচুলতি আমি কেটে নিয়েছি আমার বাগানের গাছ থেকে। দেখো কচুলতিগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, পিস করে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়েছি, জলের মধ্যে কচুলতিগুলো দিয়ে 1 চামচ হলুদ দিয়েছি, দিয়ে আমি একটু ভাপাতে দেব, চাপা দিয়ে দেব, একটু ভাপালে একটু নরম হবে। দেখো আমি ভাপাতে দিয়েছি। এদিকে আমার চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে বাটা দিয়ে দিয়েছি, ভালো করে বেটে নিয়েছি। একটা কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু গরম হতেই হলুদ মাখিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে, লবণ হলুদ। এবার কড়াতে তেল গরম হয়ে আসতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, একটু অল্প করে হালকা হালকা ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিক উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেতেই পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ বাটা বেটে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে চিংড়ি মাছের তেলই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে কচুলতি সেদ্ধটা আমি পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে হালকা হালকা করে ভাজা করে নেব, এবং 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ কাঁচা লঙ্কা গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, আর পোস্ত বাটা, সর্ষে বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে বেটে রাখা দিয়ে দিলাম, এবং চিংড়ি মাছ ভাজাগুলোও দিয়ে দিলাম। এবং উল্টে পাল্টে একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি সর্ষে পোস্ত বাটার জল ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। বেশি জল লাগবে না, বেশি ঘাটাঘাটি করলে খেতেও ভালো লাগবে না, খাবারটাও বাজে লাগবে দেখতে। দেখো বন্ধুরা, আমার আজকে কচুলতি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তোমরা কেমন করো বন্ধুরা? আমি তো এইভাবেই করি, আবার অন্যভাবে একরকম একটা রেসিপি দেখাবো। আজকে এইরকমভাবেই করলাম, শুকনো ভাত দিয়ে দারুণ লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও বন্ধু।